আমার বোনদেরকে পর্দা করতে হবে। কেন পর্দা করতে হবে? আমরা এই জায়গাটা একটা ভুল হয় আমাদের, যে আমরা মনে করি যে পর্দা শুধু নারীদের, কিন্তু পবিত্র কোরআনে সূরা নূরে পর্দার বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এখানে প্রথমে পুরুষের পর্দার কথা বলা হয়েছে, প্রথমে নারীর কথা বলা হয় নাই। আপনি সূরা নূরের 30 নম্বর আয়াতটা পড়বেন, এরপরে 31 নম্বর আয়াতে নারীর কথা বলা হয়েছে। তো প্রথমে পর্দা পুরুষের। কুল্লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ প্রথমে পুরুষকে বললেন যে তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখো, সংযত করো, লজ্জাস্থানের হেফাজত করো। প্রথমে পুরুষকে পর্দার বিধানের কথা বলা হয়েছে, এরপরে নারীকে পর্দার কথা পরবর্তী আয়াত 31 নম্বর আয়াতে বলা হয়েছে। কাজেই নারীদের এখানে মন খারাপের কোনো সুযোগ নাই যে একজন পুরুষ সমাজে সুদর্শন হয়ে সে নিজেকে পরিবেশন করতে পারে, সে সমাজের কাছে প্রদর্শিত হতে পারে, নিজেকে দেখাতে পারে, কিন্তু আমি নারী, আমি কেন পর্দা করব, বা আমি কেন আর একজনের সামনে যেতে পারবো না? মূল্যবান জিনিসগুলোকে আমরা গোপনেই রাখি, মূল্যবান জিনিসগুলোকে আমরা গোপনে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি তত্ত্বটাই এমন। সূরা মুমিনুনের 12 থেকে আয়াতগুলো পড়লে সেখানে ভ্রূণ বিজ্ঞান সম্পর্কিত আয়াতগুলো আছে। সূরা নিসার 1 নম্বর আয়াত, সেখানে নারীদের বিষয়ে আলোচনা আছে। তাফসিরে যদি আপনি যান তাহলে তাফসিরের কিতাবগুলোতে দেখবেন যে নারীদের প্রতি, বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণের বিষয় আল্লাহ এটা সৃষ্টিগতভাবে দিয়েছেন। একজন নারী, একজন পুরুষ, বিপরীত লিঙ্গের এই আকর্ষণটা এটা সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন। এটা বিজ্ঞান বলছে, কোরআন বলেছে, বিজ্ঞান এটা প্রমাণ করছে। আর আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্রগুলো যেখানে পর্দা নাই, আপনি সেগুলো পরিসংখ্যানটা দেখবেন। আরাবিয়ান কান্ট্রি যেগুলোতে পর্দা আছে সেগুলো পরিসংখ্যানটা দেখবেন, আপনি অবাক হবেন যে সেখানে আপনি খেয়াল করে দেখবেন যে ওইগুলো রাষ্ট্রে ধর্ষণ প্রতি 18 মিনিটে একটা করে ধর্ষণ হয়। এমনও রাষ্ট্র আছে 24 মিনিটে 4টা করে ধর্ষণ হয়। 2018 সালের রিপোর্ট অনুযায়ী বলছি, এটা সময় কমের জন্য আমি সম্পূর্ণ বলতে পারছি না, গুগল করে নেবেন আপনারা। তো এই পর্দা না করার কারণে নারীদের ইজ্জতহানি হয়, পর্দা না করার কারণে ধর্ষণের শিকার হয় নারীরা। আর পর্দা এটা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। একটা পর্দা ছাড়া নারী রাস্তা দিয়ে হাঁটবে, একটা পর্দা করে যাবে, পর্দা করা মেয়েটাকে বেশি সুন্দর দেখাবে। আচ্ছা, আপনারা যারা মুরব্বী আছেন, আপনার ছেলের বউ আপনি খুঁজছেন, একটা মেয়ে পর্দা করে, একটা করে না, আপনি কোনটাকে চয়েস করবেন? অবশ্যই পর্দা করে যে সেটাকে চয়েস করবেন। নারী সাজসজ্জা গ্রহণ করবে, তার স্বামীর জন্য গ্রহণ করবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। জাহিলি যুগের মতো চলো না, এটা আল্লাহর নবীর স্ত্রীদেরকে বলছেন। আল্লাহ নবীর স্ত্রীদের যদি পর্দা করতে হয় তাহলে আমাদের সবার জন্য তো পর্দা করতেই হবে। তো আল্লাহ বলছেন এই দুনিয়ায় কিছুটা তোমার মনে হতে পারে যে আমি ইচ্ছে মতো পোশাক করতে পারছি না, এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, এটা যখন শেষ হবে কিয়ামতে সূরা দাহারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরি ওয়া ইস্তাবরাক, জান্নাতে এই নারীদেরকে রেশমি পোশাক পরানো হবে, এমন চকচকে পোশাক পরানো হবে মানুষ তাকায় দেখবে যে এত সুন্দর পোশাক। সুবহানাল্লাহ। শপিং, শুক্রবার করে এমন একটা শপিং মল আছে যেখানে কোনো টাকা লাগে না, দোকানের সামনে যাবে, ওইটা পছন্দ, বলবে ওইটা পছন্দ, চলে আসবে হাতে, মনে যেটা ইচ্ছা করবে সেটা হয়ে যাবে, পেয়ে যাবে সেটা সাথে সাথে। তো এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা যদি আপনি নিজেকে আবৃত করে রাখতে পারেন, আপনি যদি দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটাকে আপনি সুন্দর করে গোছাতে পারেন, তাহলে পরকালে আপনার জন্য এমন সুষম শান্তির সুব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। তাই পর্দা এটা আপনার অধিকারকে ক্ষুণ্ণ করে না, বরং পর্দা আপনার মর্যাদা বৃদ্ধি করে, পর্দা আপনার সম্মানকে বৃদ্ধি করে, পর্দা আপনাকে রক্ষা করে, হেফাজত করে। তাই পর্দা করতে হবে। এবং আরেকটা বিষয় আমি খুবই সতর্ক করে দিই আমার বোনদেরকে, এখন বিশেষভাবে লক্ষণীয়, আমাদের হাফেজিয়া মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসার ছাত্ররা ফেসবুক পেজগুলোতে, ফেসবুকে, টিকটকে আইডি করে এখানে হুজুর হুজুরনীদের আড্ডা, এই ধরনের পেজের নামগুলো, এগুলো আসলে সমাজে অশ্লীলতা ছড়ায়, ইসলামকে হাসির পাত্র হিসাবে মানুষ নেয়, এবং এই কাজগুলোর কারণে সমাজের কাছে আমাদের মর্যাদা আমরা নিজেরা কমিয়ে ফেলি। আমি বারবার বলি, একজন পুরুষের কোনো একজন মেয়ে বন্ধু থাকতে পারে না। এখন ফিতনাগুলো এখনকার ফিতনা খুবই সূক্ষ্ম। একটা ছেলে আপনাকে নক দিবে, একটা ছেলে আপনার সাথে কথা বলবে কিভাবে,
যে হুজুর নি অথবা আপা অথবা হাফেজা, আমি তো নামাজ কালাম পড়ি না, আমি তো এগুলো বুঝি না, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি আমার ইসলামটা একটু শেখাবা। এটা একটা ফিতনা, এটা একটা ফাঁদ। এই ফাঁদে পা দেওয়া যাবে না। তুমি শিখো নাই, তুমি জানো না তোমার মহল্লায় হুজুর আছে, তোমাকে শেখানোর দায়িত্ব নারীদেরকে দেওয়া হয় নাই। কাজেই ফেসবুক গুলোতে এই জিনিসগুলো এড়িয়ে চলবেন। ফেসবুকে পর্দা করে ছবি আপলোড দেয়, এগুলো এড়িয়ে চলবেন। পর্দা কি মানুষকে দেখানোর জন্য করে নাকি নিজেকে আবৃত করতে করে? বলেন দেখি একটু। ঢাকার জন্য। আপনি পর্দা করে যদি টিকটক করেন, টিকটক আইডি রিল দেন, তাহলে আপনি পর্দা করে নিজেরা ঢাকলেন না, তারও প্রদর্শন করলেন, তাহলে লাভ কি হলো? পর্দা। তাহলে পর্দার দরকার নাই, আপনি এমনি করেন। এই পর্দা করে আপনি যদি টিকটক করেন, পর্দা করে যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে আপনি আপনার মর্যাদায় হারালেন না, বরং ইসলামকে, পর্দাকে, নারীর অধিকারকে ক্ষুণ্ণ করলেন, হাফেজাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করলেন। তাই প্রিয় বোনেরা, এই কাজগুলো করবেন না। আপনারা এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। একজন সাধারণ শিক্ষিত মেয়ে যেই ঘরে যাবে, সেই ঘরটা যতটা সুন্দর হবে, একজন হাফেজা যেই ঘরে যাবে এটা বেশি সুন্দর হবে। তার কারণ একজন হাফেজা যেই ঘরে যাবে বউ হয়ে, ওই ঘরে সে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াতের বরকতে তার ঘরটা বরকতে পরিপূর্ণ হবে। কাজে আপনি সম্মানিত, আপনার সম্মান মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আপনি বজায় রাখবেন। এজন্য আজকে যারা হাফেজা হলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, হাফেজা হয়েছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, এরপরে আপনারা ইলম অর্জন করেন, কোরআনে যা পড়লেন সেটা বোঝার চেষ্টা করেন, ইসলামের আলোকে সমাজে ছড়িয়ে দেন, এবং আপনি যেমন হয়েছেন আপনার বোনদেরকে আপনি সেইভাবে করার চেষ্টা করেন। শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমি কথা একবারও বলবো না যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি হাফেজ বানাতেই হবে, এটা আমি বলবো না। আমি এটা একবারও বলবো না। আমি বলবো হাফেজ অথবা হাফেজা বানানোর দরকার নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা হতে হবে। এই যে মা আমিনা নুরানি এতিমখানা মাদ্রাসা, এই অঞ্চলে আমার মনে হয় মহিলা মাদ্রাসা আছে কি? একটাই। তো এটা এলাকার জন্য একটা বিশেষ 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 রহমত। নারী শিক্ষা ব্যবস্থা এটা শহর ছাড়া গ্রামে খুব একটা নাই। আমি সাধারণত মস্কো করানোর জন্য, যে পড়ার মানের কথা বললাম, বিভিন্ন মাদ্রাসায় মস্কো করানোর জন্য যাই। এখনো মহিলা মাদ্রাসাগুলো আমি শুধু শহরে দেখি, গ্রামে কিন্তু নাই। কাজে এই মাদ্রাসাটা আপনার জন্য বরকত। আমি মনে করি, আমি বলি যে এই গোদাগাড়ী উপজেলার ভিতরে এটা একটা শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদটা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। শেষে বলি, অবশ্যই অবশ্যই আপনার ছেলে অথবা মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেই হবে, এর বিকল্প নাই। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা বলে আমি শেষ করব। আল্লাহ নবী বলছেন, হয় হাফেজ হও অথবা আলেম হও, আলেমের পিতা হও অথবা আলেমের মা হও, অথবা আলেমের সহযোগী হও, অথবা আলেমকে ভালোবাসো, অথবা আলেমকে সমর্থন করো, আলেম বিদ্বেষী হয়ও না। তাহলে আপনারা যারা এখানে মুরব্বী আছেন, আপনাদের মেয়েদেরকে আপনারা হাফেজা বানাবেন, আপনাদের ছেলেদের জন্য হাফেজা বউ খুঁজবেন, ছেলেদেরকে হাফেজা বউ দেখে বিয়ে দিবেন, মেয়েদেরকে হাফেজা বানাবেন। যদি হাফেজা নাও হয়, তবুও প্রাথমিক শিক্ষাটা যাতে করে মাদ্রাসা শিক্ষাটা হয়, দ্বীনি শিক্ষাটা হয়, স্কুলে পড়বে, পাশাপাশি মাদ্রাসায় পড়বে, দ্বীনি শিক্ষাটা সে শিখবে, পর্দা শিখবে, দ্বীন শিখবে, ইসলাম শিখবে। এতে করে আপনার দেশ, আপনার জাতি, আপনার পরিবার একটা শান্তিপূর্ণ পরিবার হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে আমি আপনাদেরকে এই বিষয়টা ইনশিওর করতে চাই। আমি বলতেই পারি যে আপনার ছেলে মেয়েকে যদি আপনি দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার পরিবারটা শান্তিপূর্ণ হবেই হবে। কারণ এই পরিবারের রহমত বরকত আল্লাহ নিজে দিবেন। আপনার বাসায় যদি একটা হাফেজা বউ আপনি রাখতে পারেন, আপনার বাড়িতে বরকত হবেই হবে। আপনি লিখে নেন আমার কথাটা, যদি না হয় আমার এসে বলেন।